ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টাটা গ্রুপের দিগ্গজ কোম্পানি টাইটান। তো টাইটানকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 0.46% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেরি না করে কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে সেটা একটু দেখি। আমরা কনসিডারেড নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স বলছে 6.24, এক বছর আগে 3.25, আগের কোয়ার্টারে 6.25, এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তাহলে ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন 13,386, 15,032, 16,628। তো 13,000টা 16,000 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, এবং 15,000টাও 16,600 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম তাতে কিন্তু জাম্প দেখা যাচ্ছে। এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে 12,413 এক বছর আগে, আগের কোয়ার্টারে 13,814, আর এই কোয়ার্টারে 15,148। তো দেখলে দেখা যাবে কোম্পানি যেরকম ইনকাম জাম্প করেছে সেভাবে কিন্তু খরচাও ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট কী বলছে, যে এক বছর আগে 973, আগের কোয়ার্টারে 1,218, এই কোয়ার্টারে 1,480। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট সেটা কিন্তু জাম্প করেছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো প্রফিট ফর দ্য পিরিয়ড তো দেখলে দেখা যাবে, দেখুন যেটা কোম্পানির ঘরে ঢুকবে, এক বছর আগে 715, আগের কোয়ার্টারে 871, এই কোয়ার্টারে 1,091। তো দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো দেখিয়েছে। যেহেতু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানির রেজাল্ট বেরিয়েছে, তো তার ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারবো। কল্যাণ জুয়েলার্স, তো জুয়েলারি সেগমেন্টের নাম্বার 2 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছিল আর্লি মর্নিংয়ে। কারণ কারণ এই কোম্পানি জেমস এবং জুয়েলারির ব্যবসা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেস কিন্তু খুব ভালো রয়েছে ইউএসএ। তো ট্যারিফের খবর আসা মাত্রই এই কোম্পানিটার মধ্যেও কিন্তু একটা ডাউনফল লক্ষ্য করা গেছে। তারপরে কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে ক্লোজিং দিয়েছে পজিটিভ সামান্য হলেও। কেন? কারণ কোম্পানিটা Q1-এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কীরকম করেছে। আমরা কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স বলছে জুন 24, মার্চ 25 এবং জুন 25, এক বছর আগে, আগের কোয়ার্টার, এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে, যে 55,576 মিলিয়ন, আগের কোয়ার্টারে 62,223, এই কোয়ার্টারে 73,147 মিলিয়ন। তো দেখলে দেখা যাবে 55টা 73 হয়েছে এবং 62টা 73 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে। এবার খরচা, তো কোম্পানি দেখলে দেখা যাবে এক বছর আগে 53,201, আগের কোয়ার্টারে 59,717, এই কোয়ার্টারে 69,617। তো যেরকমভাবে ইনকাম জাম্প করেছে সেভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 2374, আগের কোয়ার্টারে 2506, এই কোয়ার্টারে 3529। তো কোম্পানির প্রফিট কিন্তু হিউজ জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো প্রফিট আফটার ট্যাক্স, তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 1,775, আগের কোয়ার্টারে 1,876, এই কোয়ার্টারে 2,640। কোথায় 1,700-1,800-র মধ্যে কোম্পানির প্রফিট চলছিল, সেটা 1,26,000 গেছে। তো দেখলে দেখাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো মার্কেট ক্লোজ হয়ে যায় জাস্ট 10 থেকে 15 মিনিট আগে রেজাল্ট এসেছিল, এবং তারপরে কোম্পানি কিন্তু ভালো কামব্যাক করেছে ওপরের দিকে এবং পজিটিভ ক্লোজ দিয়েছে। তো এখন দেখার বিষয় যে কালকে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে, যেখানে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে। এবং এই কোম্পানিটার একটা প্রবলেম কি, যেটা ফার্স্টেই বলছিলাম, যে এই কোম্পানিটার খুব ভালো বিজনেস রয়েছে ইউএসএ। তো সেখানে ট্যারিফ নিয়ে প্রবলেম চলছে। তো এই কোম্পানিটাও কিন্তু সাফার হতে পারে, এটা মাথায় রাখবেন। স্যার এমএসসিআই ইন্ডেক্স, তো এমএসসিআই ইন্ডেক্স, যে ইন্ডেক্সটার মধ্যে কোনো কোম্পানির স্থান পাওয়া মানে সেই কোম্পানি কিন্তু সারা ওয়ার্ল্ডের বলতে পারেন যে নখদর্পণে আসা। কারণ এমএসসিআই ইন্ডেক্স এমন একটা ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা সারা ওয়ার্ল্ডের মধ্যে বেছে বেছে কোম্পানিগুলোকে, ভালো ভালো কোম্পানিগুলোকে তার ইন্ডেক্সে স্থান দেয়। তো গ্লোবাল প্রচুর ইনভেস্টার আছে যারা এমএসসিআই ইন্ডেক্সটাকে ফলো করে এবং ইন্ডেক্সে যেসব কোম্পানিগুলো থাকে সেই সব কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করে,
তো এই জায়গায় দাঁড়িয়ে এমএসসিআই ইন্ডেক্সের কিন্তু গুরুত্বটা এখানেই বাড়িয়ে দেয়। তো এমএসসিআই ইন্ডেক্সের রিব্যালেন্সিংয়ের সময় কিন্তু চলে এসছে আগস্ট মাস। তো দেখলে দেখা যাবে সুইগি, বিশাল মেগামার্ট এবং ওয়ারি এনার্জিস সহ টোটাল 15টা স্টক বা কোম্পানি কিন্তু এই এমএসসিআই ইন্ডেক্সে স্থান পেতে চলেছে, যার মধ্যে বলছে যে 1.03 বিলিয়নের একটা ইনফ্লো, ব্যাপক একটা ইনফ্লো কিন্তু আসতে পারে, বিলিয়ন নট মিলিয়ন। তো দেখলে দেখা যাবে দেখুন এমএসসিআই ইন্ডেক্সের আগস্টের রিব্যালেন্সিংয়ে যেখানে সুইগি, ওয়ারি এনার্জিস, বিশাল মেগামার্ট এবং হিতাচি এনার্জি ইন্ডিয়া এগুলো কিন্তু ইনক্লুডেড হতে চলেছে এমএসসিআই ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ইন্ডেক্সে, যেটা আগস্ট 2025-এ হতে চলেছে। তো অবশ্যই এক্সপেক্টেড এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু খুব ভালো একটা ইনফ্লো আসতে পারে। তো অ্যাজ পার এস্টিমেট অফ নুভামার এস্টিমেট অনুযায়ী বলছে গিয়ে কি এই যে 4টে কোম্পানি যে বলা হচ্ছে এখানে 1.303 বিলিয়ন একটা ইনফ্লো আসতে পারে, বলছে আফটার দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য রিভিউ আগস্ট 8 তারিখ, অর্থাৎ কালকে কিন্তু আমরা ভালো মতন জানতে পারবো যে অ্যাকচুয়াল কী হচ্ছে এবং কতটা ইনফ্লো আসতে পারে। তো এই নুভামার এস্টিমেট অনুযায়ী দেখলে দেখা যাবে বলছে কি সুইগিতে কত 285 মিলিয়ন এবং সবচেয়ে বেশি বিশাল মেগামার্টে 287 মিলিয়ন আসতে পারে ডলার ইনফ্লো, যেখানে হিতাচি এনার্জি ইন্ডিয়া এবং ওয়ারি এনার্জিস দেখলে দেখাবে হিতাচিতে বলছে কত 240 এবং ওয়ারিতে 217 মিলিয়ন ডলারের একটা ইনফ্লো কিন্তু আসতে পারে। তবে স্যার এটা কোনো বাই রেকমেন্ডেশন নয়, জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো প্লিজ এই ভিডিওটাকে বা এই আলোচনাটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন এবং নিজের রিস্কে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। এনবিসিসি একটা পিএসইউ কোম্পানি, যে কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 0.54% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছি। তো এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। রেজাল্টে যাওয়ার আগে দেখে নেবো কোম্পানি কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কিনা। তো দেখলে দেখাবে কোম্পানি কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, কত 21 পয়সা করে। তো এই ডিভিডেন্ডের রেকর্ডেড কোম্পানি দিয়ে দিয়েছে, রেকর্ডেড কবে 13ই আগস্ট। তো 13ই আগস্টের আগে যারা পারচেস করবেন এবং 13ই আগস্ট পর্যন্ত যারা হোল্ড করবেন তারা কিন্তু এই ডিভিডেন্ডটা এনজয় করতে পারবেন। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে যে 1 বছর আগে, আগের কোয়ার্টার এই কোয়ার্টার আমরা যদি ইনকাম দেখি দেখলে দেখা যাবে ইনকাম কি বলছে 2,19,000 1 বছর আগে, আগের কোয়ার্টারে 4,70,000, এই কোয়ার্টারে 2,46,000। তো 2,19,000টা ইয়ারলি 2,46,000 হয়েছে এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে প্রায় হাফ হয়ে গেছে কোম্পানির ইনকাম। তো এবার হচ্ছে খরচা। তো খরচা দেখলে দেখা যাবে 1 বছর আগে 2,05,000, আগের কোয়ার্টারে 4,35,000, এই কোয়ার্টারে 2,28,000। তো খরচাও ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি প্রায় হাফের সমান। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে। তো দেখলে দেখা যাবে 14,385 1 বছর আগে, আগের কোয়ার্টারে 34,543, এই কোয়ার্টারে 18,144। তো 14টা 18 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি প্রায় হাফের কাছাকাছি। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে কোম্পানির মেন প্রফিট। তো কোম্পানির মেন প্রফিট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি 1 বছর আগে 10,719, আগের কোয়ার্টারে 18,266, এই কোয়ার্টারে 13,503। তো 10,000টা 13,000 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি অ্যাজ ইট ইজ পড়েছে। তো ইয়ারলি ভালো করলো, কোয়ার্টারলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করেনি। এই কোম্পানিগুলোর প্রবলেম কোথাও, কোম্পানিগুলো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। তো যেই কোয়ার্টারে যত বেশি অর্ডার পাবে সেই কোয়ার্টারে তত ভালো পারফরমেন্স করবে। তো ওভারঅল দেখতে হবে কিন্তু ইয়ারলি কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে কিনা। স্যার ডিউরিং মার্কেটেই এসছে, তো কোম্পানিকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি কিন্তু লো থেকে রিকভারি করেছে। তো মার্কেট রেজাল্টটাকে মোটামুটি মেনে নিয়েছে বলতে পারেন। স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।